জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। গত কয়েকদিন বৃষ্টিতে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা জলমগ্ন হয়েছে। এলাকায় জল জমায় সমস্যার সম্মুখীন হয়েছে এলাকার সাধারণ মানুষ। এই সমস্যাগুলিকে এলাকায় যান বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়া। বিধায়কের অভিযোগ, এলাকায় ঢুকতেই তাকে ঘিরে ধরে স্থানীয় তৃণমূল কর্মীরা। এরপর বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহার নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। অভিযোগ, বিধায়কের উপর তৃণমূল কাউন্সিলর চড়াও হয়ে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা কাউন্সিলরকে বাধা দেয়। সেই সময় সাময়িকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাড়ার লোক জানে, পাড়ার লোক সেটা জানে, পাড়ার লোক জানে, পাড়ার লোক জানে সেটা, পাড়ার লোক জানে, পাড়ার লোক জানে সেটা, পাড়ার লোক জানে সেটা আমি আসি কিনা, পাড়ার লোক জানে, ভাই পাড়ার লোক জানে, পাড়ার লোক তো পাড়ার লোক কোথায়, পাড়ার লোক আছে, আরে ভাই অশোক কীর্তনিয়ার অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তার উপর চড়াও হয়। 2026-এর সাধারণ মানুষের জবাব দেবে ভোট বাক্সে। তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার দাবি, এলাকায় দেখা যায় না বিধায়ককে। ভোটের আগে এলাকায় উত্তেজনা ছড়াতে বিধায়ক এলাকায় এসেছিল। সাধারণ মানুষ তাকে ঘিরে প্রশ্ন করলে বিধায়ক এলাকা থেকে পালিয়ে যায়। মানুষ অতিবর্ষণের ফলে জলে আমাদের নিচু অঞ্চলগুলো জলে প্লাবিত হয়। মানুষের যে কোনো ঝড় জলের সমস্যায় কোনো দিন উনি এই পাড়ায় কোনোদিন এই ওয়ার্ডে উনি ঢোকেননি এবং মানুষ ওনার মুখটাও ভুলে গেছে। তাই 2026-এর আগে উনি আবার একটু মুখ দেখে যাতে মানুষ ওনাকে চেহারাটা মনে রাখতে পারে, একটু রাখে, সেই জন্য উনি এসেছিলেন এবং সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। সাধারণ মানুষ যে ওনাকে পায়নি, ওনার সাথে তো কোনো বাকবিতণ্ডা ঝগড়ার কোনো জায়গা নেই। বলেছে আপনি 5 বছর যে আমাদের বিধায়ক আছেন, আপনি কোনোদিন আমরা আপনাকে পাইনি কেন? আমাদের এত কষ্ট যদি কোনোদিন হয়ে থাকে তাহলে আপনি বিধায়ক হিসেবে তো আপনার আমাদের পাশে থাকা উচিত ছিল। আপনি কোনোদিন ঝড় জল বন্যা কোনোদিন আপনাকে পাশে পাইনি। তাহলে আপনি ভোট নিয়ে চলে যাবেন আর শুধু ভোটের আগে শুধু মুখ দেখাতে আসবেন আর সারা বছর আপনাকে পাওয়া যাবে না, এইটাই মানুষ বলেছে। সেইটা উনি যেহেতু সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে, উনি সেইটাকে গাম্ভীর্যভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। করার ফলে কি হয়, মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে। এটা তো স্বাধীনতার সময় থেকে যা মানুষ যাদের কুষ্টিগত করে রাখতে চায়, যাদের উপরে প্রেশার করে ভয় দেখাতে চায়, মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমি জনসাধারণের জনপ্রতিনিধি, জনতা যদি গো ব্যাক স্লোগান দেয়, উনি তো এখানের এমএলএ, আমি তো বনগাঁ উত্তরেরই আমার ভোটার, তাহলে সেখানে তো আমিও প্রশ্ন করতে পারি যে আপনি 5 বছর আপনাকে দেখা যায়নি কেন? সেজন্য মানুষের সাথে, যেহেতু আমরা মানুষের সাথে চলি, মানুষ গো ব্যাক স্লোগান দিয়েছে, হয়তো তার মধ্যে আমরাও আমাদের সাথেও তো গো ব্যাক স্লোগান বেরিয়েছে। দেখুন, আমাদের 14 নম্বর ওয়ার্ডে একটা অংশ জলমগ্ন হয়ে গিয়েছে। আমি সেখানে গিয়েছিলাম, এটা আমাদের ওয়ার্ড। ওই ওয়ার্ডের তৃণমূলের হারমাত যে উপনির্বাচনে রিগিং করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জিতেছে পাপাই রাহাকে বনগাঁ পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন গোপাল শেঠ এবং বিশ্বজিৎ দাসের অনুগামী পাপাই রাহা, তৃণমূলের হারমাত, সে আমাকে আক্রমণ করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, গো ব্যাক স্লোগান দেন। তাদের বক্তব্য, আমি 14 নম্বর ওয়ার্ডে ঢুকতে পারবো, হয়তো আমি মতুয়া সম্প্রদায় বলে হয়তো সেটা বলেছে যে আমি 14 নম্বর ওয়ার্ডে ঢুকতে পারবো না। 14 নম্বর কি বাপের ওয়ার্ড? রিগিং করে জিতেছে। এর আগে বিধানসভা ভোটে 14 নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে। লোকসভা বিগত দুটো লোকসভা ভোটে 14 নম্বর বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে ভোট দিয়ে জিতিয়েছে। পাপাই রাহা কি বললো, তৃণমূলের হারমাত বাহিনী কি বললো, যেখানে ঢোকা যাবে না, গো ব্যাক ঢোকা যাবে না, ভারতীয় জনতা পার্টি শুনবে না। ভারতীয় জনতা পার্টি কোনো হারমাদের কাছে, তৃণমূলের হারমাদের কাছে মাথা নত করবে না।